দর্শক, রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের পক্ষ থেকে ইসি সচিব কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 5 জনা। জনাব আনিসুল ইসলাম মন্ডল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 33,930 ভোট। জনাব এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,35,556 ভোট। জনাব মোহাম্মদ আলী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 80,538 ভোট। জনাব মোহাম্মদ আজিজুর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 321 ভোট। জনাব মোহাম্মদ আশরাফ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 5,858 ভোট। রংপুর 3 আসনের ভোট কেন্দ্রের সংখ্যা 170টি। আমি আপনাদেরকে প্রাথমিক বেসরকারি ফলাফল 170টির জানিয়ে দিচ্ছি। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 8 জন। জনাব গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি লাঙ্গল, উনি পেয়েছেন 43,790 ভোট। জনাব মোসাম্মদ আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 230 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন 416 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 495 ভোট। জনাব মোহাম্মদ আমিরুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 8,638 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,78,064 ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 85,498 ভোট। জনাব রিটা রহমান স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল নিয়ে পেয়েছেন 461 ভোট। রংপুর 4 164টি ভোট কেন্দ্রের ফলাফল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম: জনাব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,49,966 ভোট। জনাব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 33,664 ভোট। জনাব আবু সাহমা বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকে পেয়েছেন 341 ভোট। জনাব উজ্জ্বল চন্দ্র রায় বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 543 ভোট। জনাব প্রগতি বর্মন তমা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 243 ভোট। জনাব মোহাম্মদ এমদাদুল হক ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,40,564 ভোট এবং জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 167 এবং জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,437 ভোট এবং জনাব মোহাম্মদ শাহ আলম বাসরার স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 126 ভোট। রংপুর 5 153টি আসনের ভোট কেন্দ্রের 153টির বেসরকারি ফলাফল। জনাব এস এম ফখরুজ্জামান জাতীয় পার্টি লাঙ্গল 16,490 ভোট। জনাব খন্দকার মুকিত আল মাহমুদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে 257 ভোট। জনাব মোফাক্কুরুল ইসলাম নবাব নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে 86 ভোট। জনাব মোহাম্মদ আবু হেলাল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 495 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে 353 ভোট। জনাব মোহাম্মদ গুলজার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে 2,394 ভোট। জনাব মোহাম্মদ গোলাম রাব্বানি বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে 1,76,411 ভোট। জনাব মোহাম্মদ গোলাম রাব্বানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 1,15,116। জনাব মোহাম্মদ বাবুল আক্তার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে 352।
এবং জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে 130। এই হচ্ছে রংপুর 5-এর ফলাফল। রংপুর 6 114টি ভোট কেন্দ্রের 114টি বেসরকারি ফলাফল। জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে 160 ভোট পেয়েছেন। জনাব খন্দকার শাহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 232 ভোট। জনাব তাকিয়া জাহান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল নিয়ে পেয়েছেন 153 ভোট। জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 219 ভোট। জনাব মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,20,128 ভোট। জনাব মোহাম্মদ নুর আলম মিয়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 1,287 ভোট। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,17,703 ভোট। জনাব সুলতান মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে পেয়েছেন 2093 ভোট। কুড়িগ্রাম 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 232টি। আমি আপনাদের এই সবগুলো ভোট কেন্দ্রের থেকে প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব AKM মুস্তাফিজুর রহমান জাতীয় পার্টির উনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 50,727 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,41,090 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল হাই জাকের পার্টি গোলাপ ফুল নিয়ে পেয়েছেন 2,907 ভোট। জনাব মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন উনি 231 ভোট। জনাব মোহাম্মদ হারিসুল বারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 38,807 ভোট। এবং জনাব সাইফুর রহমান রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,23,025 ভোট। আমার কাছে দেন। আচ্ছা, কুড়িগ্রাম 2 আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 206টি। আমি আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। জনাব আতিকুর রহমান মুজাহিদ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,80,526 ভোট। জনাব নূর মোহাম্মদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 657 ভোট। পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 13,846 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল সালাম নাগরিক ঐক্য কেটলি প্রতীকে পেয়েছেন 1,100 ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে পেয়েছেন 421 ভোট। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীকে পেয়েছেন 904 ভোট। জনাব মোহাম্মদ নূর বক্স ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 24,829 ভোট। জনাব মোহাম্মদ শাফিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে পেয়েছেন 314 ভোট। এবং জনাব মোহাম্মদ সোহেল হোসনাইন কায়কোবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,71,405 ভোট। এ পর্যন্ত কত হলো মইন? 200। আচ্ছা, আমরা এ পর্যন্ত আপনাদেরকে 282টা মানে আসনের ফলাফল বেসরকারিভাবে জানিয়েছি, আর বাকি আছে কয়েকটা, ইনশাল্লাহ বাকিটুকু জানিয়ে দিতে পারছি। আচ্ছা, জি। কুড়িগ্রাম 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141। আমি আপনাদের এই সবগুলি ভোট কেন্দ্রের ফলাফল আপনাদেরকে বেসরকারি ফলাফল জানাচ্ছি। জনাব আব্দুল সোবহান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2,112 ভোট। ডক্টর মোহাম্মদ আক্কাস আলী সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 33,578 ভোট। জনাব তাজভিরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 79,352 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,07,930 ভোট। জনাব মোহাম্মদ শফিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন
239 ভোট এবং জনাব সরকার মোহাম্মদ নূরে এরশাদ সিদ্দিকী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 599 ভোট। এবার কুড়িগ্রাম 4, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 131। আমি সবগুলি রেজাল্ট আমার হাতে এসে পৌঁছেছে বেসরকারিভাবে, যে ফলাফল আমি আপনাদেরকে তা জানিয়ে দিচ্ছি। জনাব KM ফজলুল মন্ডল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে 2180টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আজিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 84,423 ভোট। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 1,08,210 ভোট। জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান স্বতন্ত্র প্রার্থী বালতি প্রতীক নিয়ে পেয়েছেন 20,902 ভোট। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 6,231 ভোট। জনাব রাজু আহমেদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 320 ভোট এবং জনাব শেখ মোহাম্মদ আব্দুল খালেক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীক নিয়ে পেয়েছেন 201 ভোট। গাইবান্ধা 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124টি। আমার কাছে বেসরকারিভাবে যে ফলাফল এসছে 124টি, তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 37,997 ভোট। জনাব পরমানন্দ দাস বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে 399 ভোট। জনাব মুসাম্মদ সালমা আখতার স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 378 ভোট। জনাব মোহাম্মদ কাউসার আজম হান্নু আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 174 ভোট। জনাব মোহাম্মদ মাজিদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,40,726 ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা মহসিন স্বতন্ত্র ঢেকি প্রতীকে পেয়েছেন 27,140 ভোট। জনাব মোহাম্মদ রমজান আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2064 ভোট। জনাব শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 33,976 ভোট। আমি আপনাদেরকে আমার ক্যামেরা মিডিয়া সহকর্মী ভাইরা, আপনারা যদি চিৎকার করে কথা বলতে থাকেন আমাদের এখান থেকে প্রচারণায় অসুবিধা হচ্ছে। আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, আপনারা আপনাদের ভিতরে কথা বলেন আস্তে, অথবা সবচেয়ে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কথা বলা বন্ধ করেন। ধন্যবাদ। গাইবান্ধা 2, 119টি ভোট কেন্দ্রের 119টির যা ফলাফল আমার হাতে আছে বেসরকারি ফলাফল, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আহসানুল হাবিব সাইদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 629 ভোট। জনাব মিহির কুমার ঘোষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 2,342 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মাজেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2,367 ভোট। জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 92,890 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 21,310 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,22,630 ভোট এবং জনাব মোহাম্মদ শাহিদুল জাহান জনতার দল 197 ভোট, ওনার প্রতীক ছিল কলম। গাইবান্ধা 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 147। ওখানে আমাদের হাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল 147টি এরিয়া আছে, আমি আপনাদের জানিয়ে দিই। অধ্যাপক ডক্টর সৈয়দ মাইনুল হাসান সাদিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,39,864। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা, উনি পেয়েছেন 1,62,457। জনাব SM খাদিমুল ইসলাম খুদি স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে নিয়ে পেয়েছেন 2,045। জনাব মাইনুল বাড়ি চৌধুরী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,638। জনাব মোহাম্মদ আজিজার রহমান স্বতন্ত্র প্রার্থী ঢেকি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,142 ভোট।
জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আদিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে উনি পেয়েছেন 521 ভোট। জনাব মোহাম্মদ এটিএম আওলাদ হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 2835 ভোট। জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক জনতার দল কলম প্রতীক নিয়ে পেয়েছেন 158 ভোট। জনাব মোহাম্মদ মোসাদ্দিকুল ইসলাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে 147 ভোট। জনাব মোহাম্মদ সুরজ মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 1792 ভোট। গাইবান্ধা 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 143। আমি আপনাদেরকে 143টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল জানিয়ে দিচ্ছি। কাজী মোহাম্মদ মশিউর রহমান জাতীয় পার্টি লাঙ্গল উনি পেয়েছেন 2360 ভোট। জনাব মোহাম্মদ শামীম কায়সার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশীষের নিয়ে উনি পেয়েছেন 1,42,772 ভোট। জনাব মোহাম্মদ আতোয়ারুল ইসলাম বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন 368 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রৌফ আকন্দ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 1552 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রহিম সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,39,738 ভোট এবং সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1,373 ভোট। গাইবান্ধা 5 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 147। আমি জানিয়ে দিচ্ছি এই সবগুলি কেন্দ্রের বেসরকারি ফলাফল। জনাব AHM গোলাম শহীদ রঞ্জু স্বতন্ত্র প্রার্থী ছিলেন, মোটরসাইকেল প্রতীক ছিল, পেয়েছেন 8,706 ভোট। জনাব নাহিদুজ্জামান নিশাদ স্বতন্ত্র প্রার্থী ছিলেন, হাঁস প্রতীক নিয়ে উনি পেয়েছেন 37,586 ভোট। জনাব মোসাম্মদ রাহেলা খাতুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে পেয়েছেন 249 ভোট। জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 2207 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াইএস বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 89,274 ভোট। জনাব মোহাম্মদ ফারুক আলম সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশীষ প্রতীকে পেয়েছেন 73,483 ভোট। জনাব শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 3,427 ভোট।